দুনিয়াবী সফলতা মুখ্য নয়, আখিরাতের সফলতাই হচ্ছে মুখ্য। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামুল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি মনে করে নিয়েছো তুমি জান্নাতে যাবা? এতই সস্তা জান্নাতে যাবা? ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ তাআলা জানবেন না তোমাদের মধ্যে কে মুজাহিদ, কে আল্লাহর পথে উৎসর্গ করে, কে আল্লাহর পথে সংগ্রাম করে, কে আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে দাওয়াতি কাজ করে। ওয়াল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং তোমাদের মধ্যে কে ধৈর্যশীল। দাওয়াতি কাজ করতে গেলে মানুষের বাধা বিপত্তির মুখে সে ধৈর্য ধারণ করে, বিপদ আপদে পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে, আল্লাহর নির্দেশ মান্য করার ক্ষেত্রে সে ধৈর্য ধরে কিনা আল্লাহ এটা পরীক্ষা করবেন না। আর তুমি এমনিতে জান্নাতে যাবা, এত সস্তা না। যদি জান্নাতে যাওয়ার সফলতা যদি কেউ অর্জন করতে চায়, তাহলে তাকে অবশ্যই এই ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে, নিজেকে উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। উৎসর্গ ছাড়া, আল্লাহর পথে কষ্ট স্বীকার করা ছাড়া সফলতা পাওয়া কখনোই সম্ভব নয়। দুনিয়াবী ক্ষেত্রে একজন ব্যবসায়ী সফল হতে পারে না যতক্ষণ না সে ব্যবসায় কষ্ট স্বীকার করে। একজন ছাত্র এমনিতে ভালো রেজাল্ট করতে পারে না, তার এই ভালো রেজাল্টের পিছনে নির্ঘুম রাতের সে অধ্যবসায় পড়াশোনার ইতিহাস সবার কাছে গোপন থাকে। সবাই দেখে সে ভালো পড়াশোনা করেছে এবং ভালো রেজাল্ট করেছে, কিন্তু কেন ভালো রেজাল্ট হয়েছে ওই কষ্টের ইতিহাস কিন্তু মানুষ জানে না। জান্নাতে যাওয়ার ওই মর্যাদা দুনিয়াতে যুগ যুগান্তরে মানুষের হৃদয় মুকুরে সম্মানিত হওয়ার মর্যাদা যারা পেতে চায়, তাদেরকে অবশ্যই দিনের পথে উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম শুনলে আমরা রাহিমাহুল্লাহ বলি, সাহাবায়ে কেরামের নাম শুনলেই আমরা রাদিয়াল্লাহু আনহু বলি, সালাফে সালিহিনের নাম উচ্চারণ করলেই আমরা রাহিমাহুল্লাহ বলি। ওই যে তাদের নাম আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার জন্য আমরা দোয়া করছি, এটা এমনিতেই হয়নি। তাদের ত্যাগপূত জীবনের কারণেই, তাদের উৎসর্গের কারণেই আল্লাহ তাআলা এই সিলসিলা আমাদের ভিতরে জারি রেখে গেছেন। আমরাও যদি এই সমাজকে যদি কিছু দিতে চাই, আল্লাহর জমিনকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি উৎসর্গ করতে চাই, পরবর্তী প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং আমাদের জন্য তারা দোয়া করবে। সুবহানাল্লাহ বিহামদিহি।